আমার লেখালেখি বই পড়ার পাঠক বন্ধুগণ, তাছাড়াও আমার করে থাকা ভিডিও দেখার গুরুজনেরা বা ছোটরা, গুরুজনদিগকে আমার মহাপদ্ম কোটি প্রণাম এবং ছোটদিগকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ জানিয়ে আমি আবারও আমার লেখা এই কবিতা গল্প বইটি থেকে, আমারই লেখা এই কবিতা গল্প বইটি থেকে, এটি আমারই ছবি আছে, আমারই ফটো বা আমারই ছবি, আমারই অ্যাড্রেস, জন্ম তারিখ সব এখানে আছে এবং আমি লিখেছি কবিতা মৌলিক নিমাই চন্দ্র প্রামাণিক। তাছাড়াও এই যে বোর্ডটিকে সাক্ষী রেখে এই যে বোর্ডের বিষয়বস্তু, এগুলো কিন্তু আমি পরপর এর আগে করে গেলাম, কিন্তু এই বিষয়বস্তু আমি এই বোর্ডের মধ্যে কোনো লিখি না। তবে এই কবিতা গল্প এর আগে আমি কবিতা মলি বই থেকে ঠাকুরের নিয়ে বললাম, আমাদের অনুকূল চন্দ্রের নিয়ে। এবার আমি তারপর আমি কবিতা গল্প থেকে আরো কয়েকটা কবিতা আমি আবৃত্তি করলাম। এবারও কবিতা গল্প থেকে তার শেষের দিকে এগুলোর মধ্যে তো প্রচুর আমার কবিতা আছে এবং আরো আপনারা আমার কবিতা পড়তে পাবেন এবং আমার প্রতিটি বইয়ের মধ্যে কবিতা, গান এবং অনেক কিছু আছে। আমি অনেক রকমের বই লিখি, সব রকমের বই লিখি, এমনকি ছাত্রছাত্রীদের জন্য অঙ্ক বই, অঙ্ক বিশ্লেষণ, বাংলা ভাষা শিক্ষার আসর এবং সেগুলো ভিডিও করি, নানা রকমের বিষয়ে ভিডিও করি, কম্পিউটার সম্বন্ধে ভিডিও করি, সাধারণ জ্ঞানের ভিডিও করি, কবিতা আবৃত্তি করি, নাটক নাটিকা করি, তারপর ছেলে মেয়েদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য অঙ্ক বাংলা বিষয়ে, তাছাড়া আমি টিউশন পড়াই, সব রকমের বই লিখি, সব রকমই কাজ আমার দিন সারা রাত থেকে মানে সারা দিন সারা 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টা আমি কাজ করে চলি। তবুও আমি কিন্তু এই বইটির মধ্যে শেষের দিকে আমি কিছু শিক্ষণীয় কথা বা আমাদের যা জেনে রাখা দরকার, যদিও সবাই এই কথাগুলো জানে, তবুও যদি কথাগুলো আমাদের কানে শুনিয়ে রাখি আর বা কানে শুনে থাকি বা চোখে দেখে থাকি, তাহলে সেইগুলো আমাদের মানে যে কাজগুলো করা উচিত না সেগুলো আমরা করবো না, যেগুলো করা উচিত সেগুলো আমরা করবো, যখনই আমাদের সেগুলো মনে হবে আমরা করবো। এই জন্য আমাদের এগুলো জেনে রাখা, আর আমরা যদি জানি তবুও কিন্তু কারো মুখ থেকে শুনে রাখা আরো ভালো, তাহলে আমাদের মন অবশ্যই পরিবর্তন হবে। আর সেই জন্য আমি আজ আমারই লেখা এই কবিতা গল্প বইটির শেষের দিকে আমি কিছু কথা আপনাদের জন্য এই ভিডিওটির মধ্যে সংগ্রহ করে রেখে ছেড়ে দেবো। তাহলে আর বেশি কথা না বলে আমি আরম্ভ করছি। মা জননী ও জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছে। উপরে পঙ্ক্তিটিকে বিশ্লেষণ করে বলতে হলে আমাকে সর্বপ্রথমে আপনাদের জন্য একটি প্রশ্ন রাখতে হবে, আর সেই প্রশ্নটি হলো, এই ধরিত্রী মাতার কোলে পিঠে বা উনার সংসারে আমাদেরকে কে সর্বপ্রথম ফুলের কুড়ির মতো অবুঝ অবস্থায় নিয়ে এসেছিলেন? কিন্তু নিরালায় বসে ভাবনা চিন্তার মধ্যে থেকে আমাকে নিজের কল্পনা জগৎ থেকে দিন সারা অনেক কিছু লিখতে হয় বলে আমি সারাদিন নিরালায় বসে সেই সব কথাগুলো একা একা লিখতে থাকি। তাহলে এখানে আমার এই প্রশ্নটির জবাব কেই বা দিয়ে থাকবে? কিন্তু কোনো ভঙ্গুর বস্তুকে আমাদের মধ্যে কেউ যদি একবার উপরে ছুঁড়ে থাকি বা ছুঁড়ে দিয়ে থাকি, তখন ওই বস্তুটি নিচে পড়ে যাতে ভাঙচুর না হয়ে পড়ে, তার জন্য কাউকে না কাউকে সেটিকে মাটিতে পড়ার আগে উপর থেকেই মানে ক্যাচ হিসাবে ধরে নিতে হয়। কিন্তু সেই বস্তুটিকে ক্যাচ করার মতো সেখানে যদি আর দ্বিতীয় অন্য কেউ উপস্থিত না থাকেন, তাহলে উক্ত ব্যক্তিকে ওই বস্তুটিকে ক্যাচ করে নিতে হবে যিনি উপরে ছুঁড়েছিলেন। কিন্তু কোনো ভঙ্গুর বস্তুকে আমাদের মধ্যে কেউ যদি একবার উপরে ছুঁড়ে দিয়ে থাকি, তখন ওই বস্তু নিচে পড়ে যাতে ভাঙচুর না হয়ে যায়, এটা আমি লিখলাম যিনি উপরে ছুঁড়েছিলেন। ঠিক আছে, আর সরি, এটা দুবার আমার পড়া হয়ে গেলে লাইনটা, ঠিক আছে, নেক্সট লাইন থেকে আমি আবার পড়ছি। সেইভাবে আমাকেও এখানে আপনাদের প্রতি আমার কর্তৃক ছুড়ে দেওয়া আমারই করা প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে, যেহেতু আমার নিকট বর্তমান কেউ উপস্থিত নেই বলে। তাহলে এই প্রশ্নটির জবাব যদি আমাকে দিতে হয়, তাহলে এর জবাব আমি সর্বপ্রথমেই বলবো আমাদের গর্ভধারিণী জননী ছাড়া আর অন্য কেউ নয়। কেননা ওনারাই আমাদেরকে পৃথিবী পৃষ্ঠে ফুলের কুড়ির মতো অবস্থায় নিয়ে আসেন এবং ধীরে ধীরে ওনাদের সন্তানদিগকে মায়েরা ওনাদের সুকোমল হাতে সুস্বাদু
খাবার খেতে দিয়ে ও ওনার জীবনের চেয়েও বেশি সুমধুর ভালোবাসা ও সাধারণ শিক্ষা দান করে এই দুনিয়ার 20 সন্তানের মতো গড়ে তোলেন। তাছাড়াও ওনাদের বিষয়ে আমি আরো কিছু বলতে চাই, কেননা ওনারা আমাদেরকে পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসার পর থেকে আমাদের জন্য ওনারা দায়িত্ব পালনে সদা সর্বদাই তৎপর থাকেন। তবে এই নিয়মটি যে শুধুমাত্র আমাদের মানব জীবনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু তা নয়, কেননা এই নিয়মটি পৃথিবীর সমস্ত জীবগুলোর মধ্যেই খেটে চলেছে। অর্থাৎ এই নিয়মটিকে আমরা সংক্ষেপের মাধ্যমে ভালোভাবে বলতে পারি, সমস্ত জীবগুলোর একমাত্র মা ও সন্তানের মধ্যে পরস্পর যে মায়া, সেই মায়াই হলো মায়াকুলের সর্বশ্রেষ্ঠ ও অপরিসীম মায়া। তাছাড়াও আমাদের মধ্যে কারো অজানা নেই, আমাদের মানবকুলের সব মায়েরাই ওনাদের ছেলে মেয়েদেরকে 5 থেকে 7 বছর পর্যন্ত নিজেদের কোলে কাকে নিয়ে আদর করে ঘুরে বেড়ান। তাই ওই বয়সগুলোর মধ্যে কোনো মায়েদের সন্তানেরা ওনাদের চোখের আড়াল হয়ে গেলে চিন্তার মধ্যে পড়ে যান, আর ওনাদের ছেলে মেয়েরাও মায়ের মতোই ততখানি চিন্তার মধ্যে পড়ে যান, তারা মা ছাড়া হয়ে। অপরদিকে আমরা সচরাচর বলে থাকি মানব জাতি ছাড়া অন্যান্য জীবেরা অবলা প্রাণী, অর্থাৎ তারা কিছু জানে না বা কিছু বোঝে না। কিন্তু এই কথাটা কতদূর সত্য না কতদূর অসত্য তা আমাদেরকে ভালোভাবে ভেবে দেখা দরকার। কেননা আমরা সবাই জানি পক্ষীরা তাদের ডিমের তা দেওয়া থেকে আরম্ভ করে তাদের শাবকটি বড় হয়ে যতদিন পর্যন্ত না তাদের নিজেদের ডানা মেলে আকাশে উঠতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরা না খুঁটিয়ে খেতে পারে, ততদিন পর্যন্ত ওই পক্ষী শাবকদের মায়েরাও তাদের সঙ্গে নিয়ে উঠতে থাকে। তাছাড়াও পশু পক্ষীদের স্বভাব চরিত্র নিয়ে আরেকটু বিশদভাবে জানতে হলে আমারই লেখা মহাপদ্মের পদ্মাবতী কাহিনীটির প্রথম দিকে সত্যমেব জয়তে পৃষ্ঠাটি পাঠ করলে জানা যাবে। তবু আমি আমার লেখা প্রতিটি বইয়ের মাঝে মাঝে বা প্রয়োজনীয় স্থানে বারবার করে বলে রেখেছি, ব্যতিক্রম বলে শব্দটি কোনো ব্যক্তি বস্তু বা স্থান থেকে কেটে দেওয়া যায় না, আর তার জন্য সব ক্ষেত্রে কিছু না কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন পক্ষীদের ক্ষেত্রে আমাদের অতি পরিচিত পক্ষী কোকিলের কথাটাই ভাবা যাক। ওরা নাকি নিজেদের বংশবৃদ্ধির জন্য ডিম পেড়ে সেগুলো নিরাপদে রাখার জন্য নিজেরা বাসা বাঁধতে পারে না, তাই কাকের বাসায় ডিম পেড়ে তারা আবার সেখান থেকে ওরা হয়ে যায়। তাহলে ওদের আবার বাচ্চাদের উপর কেমন মায়া হবে, কিন্তু আমি অবশ্য নিখুঁতভাবে তদন্ত করে দেখিনি। তবু আমাদের সারা পৃথিবীতে এই ধরনের অনেক জীব রয়েছে, যেমন কুমির, এদের ডিমগুলো নদীর কূলে বালু ঢাকা দিয়ে সেখান থেকে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় আমি কিন্তু তাদের 2 চোখে আমাদের মানুষেরই মতো জল দেখতে পেয়েছি। তবুও কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী তাদেরকে এইভাবেই ভগবান সৃষ্টি করেছেন, তাহলে ওদের আবার দোষ কি বা দোষ কিসের? কিন্তু আমি আমাদের মানুষ সমাজের কথা বলতে চাইছি। মায়েরা ওনাদের সন্তানদের জন্মের আগে থেকে ওনাদের নিজেদের গর্ভে, তারপর বসমতার কোলে পড়ার পর থেকেও নিজেদের কোলে কাঁখে নিয়ে মহানন্দের সহিত মানুষ করে তুলেছেন। তাহলে সেই মায়েরা কি করে এত ছোট ছোট সন্তানদেরকে কোনো অজানা শিক্ষক মহাশয়দের নিকট ওই শিশুরাকে অতি নিকট পাঠাতে পারবেন? তাহলে এক্ষেত্রে মায়েরা যদি নিজেদের তালিকায় শিশু অবস্থায় তাদেরকে কিছু কিছু পাঠ অভ্যাস করিয়ে দিতে পারেন, তাহলে ওই শিশুদের উপর শিক্ষক মহাশয়দের প্রেশার কম পড়বে এবং তাতে শিক্ষক মহাশয়রা ওই শিশুরাকে অতি আনন্দের সহিত পড়াতে পারবেন। তাছাড়াও আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনাদের মধ্যে কেউ যদি আমারই মতো কম শিক্ষায় শিক্ষিত হয়, কোনো চাকরি বাকরি ক্ষেত্রে যোগদান না করে বাড়িতে বসে আছেন বা বাড়িতে বসে থেকে আপনাদের সেই যৌবনকালে বা শিশুকালের শিক্ষাগুলো আপনাদের মনোমন্দির থেকে হারিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আমার করে থাকা বা আমার করে দেওয়া শিশুদের দেখার জন্য
ওইগুলো যদি বা ওই ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারাও আপনাদের জ্ঞান মন্দির থেকে যে সব শিক্ষাগুলো হারিয়ে ফেলেছেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পাবেন, এবং আপনারা নিজেরাই নিজেদের শিশুদেরকে নিজের হাতে নিজের মুখে শিক্ষা দান করে আপনারা অক্লেশে হাসি মুখে আপনাদের ওই পিছন দিকের মানে প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে পাঠাতে পারবেন, এবং এতে শিক্ষক মহাশয়রাও খুশি হয়ে তাদেরকে পড়াবেন, এবং তারা তাদের বুদ্ধি ও জ্ঞান অবশ্যই উজ্জ্বল হবে। তাহলে আরেকটা কথা আমি কিছু বলবো, তবু আমরা জানি মায়েরা হয়তো সবসময় সংসারে কর্মে ব্যস্ত থাকেন, তাহলে ওনারা শিশুদের পড়াবেন কখন? এটা আমি বলতে পারি, আপনারা রান্না করার সময়ও আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন। যেমন অ বর্ণে অন্ন, আ বর্ণে আলু, রসই বর্ণে ইঁদুর, দীর্ঘই বর্ণে ঈগল পাখি, এইভাবে প্রতিদিন 4 খানা করে বর্ণ শিখিয়ে থাকুন। আবার রাস্তা হাঁটার পথে 1 2 3 4 5 এই 5টি সংখ্যা শিখাতে পারেন। আবার সন্ধ্যের পর থেকে ওদের হাতে ইংরাজি লেটারে হাতে খড়ি দিতে পারেন। তবে প্রথম দুই খানা করে লেটার শিখাবেন। যেমন প্রথম দিনে 2 খানা, দ্বিতীয় দিনে 4 খানা, তৃতীয় দিনে 6 খানা। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনাদের হাতে সময়ের অভাব থাকলে রান্না করার সময়ও তাদেরকে পড়াতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আগুন ও গরম তেল থেকে সাবধানে থাকতে হবে। তাহলে তাদেরকে উনুনের কাছ থেকে একটু দূরে রাখাটাই নিরাপদ বলে মনে হয়। তাছাড়া বিছানাতে শোবার পরও তাদেরকে নিজেদের সাধারণ জ্ঞান দ্বারা ছোট্ট ছোট গল্প ও কাহিনী তৈরি করে তাদের জ্ঞান চক্ষু খুলে দিতে পারেন। কেননা আমি যতগুলো বই লিখেছি, এমনকি প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত গণিত বিশ্লেষণ লিখেছি, বাংলা ভাষা শিক্ষার আসরও লিখেছি। তাছাড়া আমার কবিতা, ছড়া, কাহিনী, নাটক, নাটিকা, উপন্যাস এগুলো ব্যতীত আমি শিশুদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য লিখেছি, সেগুলোও কিন্তু গল্প আকারে। তাছাড়া আমার প্রতিটি বই, কি গল্প বই, কি নাটক বই, কি উপন্যাস বই, কি কবিতা বই, কি শিশুদের লেখা বই, প্রত্যেকটি কিন্তু একটির সাথে মানে আরও অন্যগুলি লিঙ্ক আছে। আমি এমন কোনো বইয়ের মধ্যে খারাপ ভাষা লিখি না, যেগুলো আপনারা একটি করে বই একটি ফ্যামিলি বা বাড়ি টানলে আপনাদের ছোটরা বড়রা সবাই পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধে নেই। অর্থাৎ একটা কথা শিখলে 1000 কথা, সেই বইগুলো পড়ে একটা কথা যদি শিখে তাহলে 1000 কথা শেখার বরাবর হবে। কেননা আমি তো বলেছি বা প্রায় বলে থাকি যে ছেলেদের বা শিশুদেরকে তাদের খালি মাথায় মানে বুদ্ধি বা অ শিখিয়ে দেওয়া বা ক খ শেখানো বা ঢুকিয়ে দেওয়া একটু কষ্টকর। সেই জন্য তাদেরকে সর্বপ্রথম মা বাবাকে তাদেরকে ভালো ভালো কথা শিখিয়ে তাদের জ্ঞান মন্দিরে কিছু ভালো ভালো কথা ভরিয়ে দিতে হয়। কেননা আমি যখন ছোট ছিলাম তখন একথা শুনেছিলাম বা দেখেছিলাম যে আমাদের গ্রামের কোনো বাড়িতে বা আমাদের বাড়িতেও যদি কোনো ভিখারি আসতেন, তাহলে কিন্তু ওনার ঝুলিতে যদি কোনো চাল বা পয়সা না থাকতো, তাহলে কিন্তু যিনি দান করতেন তিনি বলতেন তোমার খালি ঝুলিতে আমরা কেমন করে ভিক্ষা দেবো। তাহলে সেই কথাটাকে অনুসরণ করে আপনারা ভাবতে পারেন যে আমাদের শিশুদের খালি মাথার মধ্যে কি করে মানে আমরা সর্বপ্রথম লেখাপড়ার অত বড় ভারী জিনিসটা ভরে দেবো। তা থেকে আমরা ধীরে ধীরে তাদেরকে সর্বপ্রথম গল্প শেখাবো, তারপরে তাদেরকে আমরা পড়াশোনার ক্ষেত্রের মধ্যে নামিয়ে দেবো। নয়তো আমরা সব জীবেদের এটাই হলো বৈশিষ্ট্য, নয়তো তারা একেবারেই মানে সর্বপ্রথমে তাদেরকে চাপ দিয়ে দিলে তারা কিন্তু নারাজ হয়ে যাবে, তারা স্কুল যেতেও রাজি থাকবে না। সে কথা যাক। তাছাড়া আমাদের মধ্যে এ কথাটাও কারো অজানা নেই যে শিক্ষার ক্ষেত্র বাড়ানোর জন্য একমাত্র সূত্র ছাড়া অন্য কোনো উপযুক্ত আধার নেই। কেননা আমরা যদি সূত্র ব্যতীত পড়াশোনা আমরা ছেলে মেয়েদেরকে শিখাই বা শেখানো হয়, তাহলে কত তারা শিখবে? এই দুনিয়ায় কত মানে শব্দ আছে, কত অঙ্ক আছে, কত সংখ্যা আছে, মানে ওই 9টি সংখ্যা থেকে বা 10টি সংখ্যা থেকে কত অজস্র কোটি সংখ্যা মানে তৈরি হয়। তাহলে সেগুলো যদি প্রত্যেকটা আমরা মুখস্থ করে থাকি সম্ভব কি নয়। সেই জন্য প্রতিটি অঙ্ক ছাড়া প্রতিটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র ধরে লেখাপড়া শিখি বা ছেলে
মেয়েদেরকেও শেখাতে পারি। আর নয়তো মুখস্থ বিদ্যায় কোনোদিনও আমাদের জনম জনম শত জনম কেটে গেলেও আমরা মুখস্থ করে বিদ্যা কোনোদিনও অর্জন করতে পারি না। কেননা মুখস্থ রেখে কোনো শিক্ষা অর্জন করা যায় না বা লাভ করা অসম্ভব, মানে হয় না, অসম্ভব মানে করা সম্ভব নয়। তবে এর জন্য ভাবনা ও চিন্তা শক্তির প্রয়োজন এবং তার সাথে ধৈর্য ও নিষ্ঠার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে শিক্ষাদানকারীকে বেশি শিক্ষিত না হলেও চলবে। অপরদিকে আমাদের সবাইকে মেনে নিয়ে চলতে হবে যে আজ যিনারা বড় বড় শিক্ষক, ওনারা আবার অবসর সময়ে নিজেদের মাটিকে সতেজ সবুজ রাখার জন্য চাষের কাজে লেগে পড়েন। তবে শুধু চাষের কাজে বললেও হয়তো ভুল হতে পারে, কেননা অবসর সময়ে ওনারা সংসারে নানান কাজে লেগে পড়েন। তাহলে মায়েরা কেন পারবেন না ওনাদের সন্তানদের শিশুকোনা থেকে তাদের জ্ঞানে আলো ভরে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে? কিন্তু সন্তানদের প্রতি জননীর কথা বলতে গেলে বা লিখতে হলে সারা পৃথিবীর খাতা ও কালি শেষ হয়ে যাবে, তবুও ওনাদের কর্তব্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছানো যাবে না। এবার জন্মভূমি এই কথাটি দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে, যেহেতু ধরিত্রী মাতায় করলে আমরা মায়ের গর্ভ থেকে প্রথম পড়েছি, তাহলে ধরিত্রী মাতার মৃত্তিকা ছাড়াও ওনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে, তার মধ্যে যেমন পাহাড় পর্বত নদী সাগর সব কিছুকেই আমরা ধরিত্রী মাতার এক একটি অঙ্গ প্রত্যঙ্গ বলে মেনে নিতে বাধ্য হব। তবু কিন্তু আমরা ধরিত্রী মাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ধরিত্রী মাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃত্তিকাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেননা এই মৃত্তিকার উপরে ধরিত্রী মাতা আমাদের জন্য কতই না রকমের সুস্বাদু খাদ্য দান করে থাকেন। কিন্তু যেমন আমাদের শিশু অবস্থায় আমাদের মায়েরা ওনাদের বুকের দুধ পান করে আমাদেরকে তন্দুরস্ত করে রাখেন, ঠিক তেমনিভাবে ধরিত্রী মাতার বুকের মৃত্তিকাতেও আমাদের সেবনের জন্য অমৃত সমান খাদ্য ফলে থাকে। তবে আমরা যদি জন্মভূমি মায়ের ইজ্জত রাখার সাথে সাথে বা সঙ্গে সঙ্গে ওনার দেওয়া নিয়মগুলো বা ওনার করে দেওয়া নিয়মগুলো মেনে চলি, তবে তাই ভেবে আমাদের মধ্যে কোনো মাই আমাদের ছেলে মেয়েদিওকে নিজেদের দেশ ছেড়ে অপর দেশে ছেড়ে দিতে চান না। তবে আমিও আবার এই কথাটাকে ঘুরিয়ে বলতে পারি যে আমাদের মধ্যে কারো মাই আমাদেরকে ওনার কোল ছেড়ে বিদেশি মায়ের কোলে ছেড়ে দিতে চান না। কারণ প্রতিটি দেশের মাটিতে সোনা হিরে ও অমৃত সব কিছু রয়েছে বলে। তাছাড়া আজকালকার যুগের কোনো মায়েরাই অঙ্গুলি ছাপ দেওয়ার জন্যই শান্তভাবে বসে থাকেন না। ওনারাও আজকাল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, যার জন্য ওনারা ওনাদের সন্তানদের প্রথম স্টেজে অবশ্যই শিক্ষা দিতে পারেন বা পারবেন। তবু কিন্তু ওনাদের ক্ষেত্রে ওনাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অবশেষে ভালো কোনো চাকরি করার জন্য নিজেদের গর্ভধারিণী মাকে ছেড়ে ও নিজেদের দেশের মাটিকে ছেড়ে বিদেশে যেতে বাধ্য করে দেন বা বাধ্য হয়ে পড়ে। এই নিয়মটি মেনে চলেছে বলে আমরা আজ বুক ফুলিয়ে বলতে পারছি দেশ বিদেশের সকল মায়েরাই আমাদের মা। আর এটাই হলো দেশ বিদেশের সেই সম্পর্কের একটা সবচেয়ে বড় বন্ধন, আর যার জন্য আমরা একতাবদ্ধভাবে জীবনযাপন করে শান্তিতে ও নির্ভয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারি এবং নতুন নতুন শিক্ষা গ্রহণ করে নিয়ে এসে নিজেদের দেশেও তার চারা রোপণ করতে পারি। এটাই হলো শিক্ষা গ্রহণের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ। যেমনভাবে আমরা আমদানি ও রপ্তানি করে থাকি, তাছাড়া আগেকার যুগে আমরা এইভাবে বিনিয়োগ বা বিনিময় প্রথার মাধ্যমে সব কিছু আদান প্রদান করে থাকতাম। তাহলে সব মায়েরা একসাথে প্রতিজ্ঞা করে থাকুন যে আমরা সবাই 5 থেকে 6 বছরের শিশুদেরকে নিজেরা প্রাথমিক শিক্ষা দেওয়ার পরই গ্রামের বিদ্যালয়ে পাঠাবো, যাতে তাদের গোড়ার দিকটা মজবুত হয়ে থাকে। আর তাহলে তারা উপরে ওঠার জন্য ওই আলো দর্শন করে অক্লেশে উপরে উঠতে পারেন।
পারবে। তাছাড়া এতে তাদেরকে কোনো শিক্ষক বা শিক্ষিকা নিকট গঞ্জনা সহ্য করতে হবে না, বা বাবা মাকেও নিন্দা পেতে হবে না। তাহলে এসো এসো সবে সহেলী ও সখীগণে আমরা সকলে পান করি শিশুদের ভবিষ্যৎ নিয়ে। আমরা যেন তাদের বুদ্ধির ঘরে চাবি খুলে জ্ঞানের ভান্ডার ভরে দিতে পারি নিজেদের মুখে শিখিয়ে। তবে আমরা প্রস্তুতি করে পাঠাবো আমাদের শিশুগণে নিজেদের গ্রামে ওই প্রাথমিক বিদ্যালয়ে। মায়ের কথা তো সব বাকি থেকে গেল, কেননা মায়ের বুকে পান করানো দুধের ঋণ আমাদের মধ্যে কি কেউ পরিশোধ করতে পেরেছি? আজ পর্যন্ত কোনো মানুষ ওনার জীবনের শেষ দিন পর্যন্ত পরিশোধ করতে পারেন না। তাই সবাই আজীবনকাল তক মায়ের ঋণী হয়ে থাকেন। আর এক্ষেত্রে আমরা যদি আমাদের মাকেও জিজ্ঞেস করে থাকি, তখন উনিও বলতে বাধ্য হবেন, আমি তো আমার বিয়ের দিনে মায়ের নিকট পান করা দুধের ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম, কিন্তু তাতে আমার মা ওই সামান্য এক মুষ্টি অন্ন নিয়ে আমার নিকট সন্তুষ্ট হননি। তাহলে আমি যখন আমার মাকে সন্তুষ্ট করতে পারলাম না, তবে মায়ের ঋণ কেমন করে শোধ করা হলো? না, আমি আমার মায়ের বুকে পান করা দুধের ঋণ শোধ করতে পারি না। তাই আমি আমার মায়ের নিকট চিরদিনের জন্য ঋণী থেকে গেলাম। তাহলে আমাদের মা হয়ে যখন ওই কাজ সম্পূর্ণ করতে পারলেন না, তখন আমরাই বা কে যে আমরা আমাদের মায়ের ওই ঋণ পরিশোধ করে দেব? তাহলে না, আমাদের মধ্যেও কেউ পারে না বা কোনোদিন পারবেও না। আর তেমনিভাবে মায়ের শেখানো আদর মাখানো শিক্ষা নিয়েও ওনাদের শিশুরা চিরদিনের জন্য শিক্ষার ক্ষেত্রেও মায়ের নিকট ঋণী হয়ে মায়ের উপর ভালোবাসা ও কর্তব্য শতগুণ বাড়িয়ে দিয়ে থাকে। তাহলে মায়েরাও আজীবনকাল পর্যন্ত ছেলেদের নিকটও নিজের মেয়ের মতোই আদরণীয় হয়ে থেকে যান। কেননা ভালোবাসার প্রতি ভালোবাসার টান কোনোদিনের জন্য ঢিলে হতে পারে না। আর ভালোবাসার টান এমনই যে প্রথম অবস্থায় যাকে যত দিয়ে থাকবেন, সে জীবনে তার সুস্থ পেয়ে থাকবেন। তাছাড়া তখন তারা কেউ ওনাদেরকে ঘৃণার চোখে দেখতে পারবে না। কেননা এমনটি হয়ে থাকলে শুধু গর্ভধারিণী মাই কেন, তখন তাদের উপর জন্মভূমি মাতারও অভিশাপ পড়ে যাবে। এছাড়াও আমার আরও অনেকগুলি শিক্ষণীয় কথা আছে, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এই ভিডিওটি আর বড় করতে চাইনি। তাহলে আমি ভিডিও শেষে আবারও বলবো, আপনারা খুশিতে থাকুন, ভালোই থাকুন, বিনোদনে থাকুন, এবং ছেলে মেয়েদিগকে সতর্কে রাখুন। কেননা ঠান্ডা দিনগুলো মানে একবার যদি ছেলে মেয়েদের বা বয়স্কদের মানে ঠান্ডা লেগে যায়, তাহলে সর্দি কাশি পুরো সিজনটা থেকেই যায়, আর অনেক কষ্ট হয়। সেই জন্য আগে থেকে সতর্ক থাকা মানে সবার পক্ষেই ভালো। তাহলে জয় গুরু, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। আমি ঠাকুরের নাম নিয়ে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আবারও আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি।